আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা দেখতে আছেন হ্যাঁ করে জানাইতেছি এক্সের প্রাণ ভরা অভিনন্দন। বিদেশি মানুষ তো দেখেন না, দেশি মেয়ে শহীরমেরটা দেখেন না, কই কোনো লাভ নাই, ভিডিও তো নাই ভিউজ, মাথা হয়ে যাইতেছে ফিউজ, গান গাই কিউজ কিউজ। তাইলে কথা হেডা না, কথা হইছে এই আজকের ভিডিওতে আমরা এই যে নকশাটা দেখতে আছেন, এই নকশা 3D রাউটার মেশিনের মাধ্যমে কিভাবে খুব সহজে করা হয় সেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেও আছেন কিভাবে ঘুরাইয়ে ঘুরাইয়ে কিন্তু কি সুন্দর লাডিমের মতন কি করতে আছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নকশাগুলি করতে আছে, পের পাড়াইয়ে কাটতে আছে, ঘের ঘেরাইয়ে কিন্তু হয়ে যাইতে আছে। তাহলে সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, এই যে জিনিসটাই মুই নকশা করতে আসি এইটা হইলো যে কি, এইটা কিন্তু আমাকে এখন পর্যন্ত শেয়ার করা হয় নাই। এই জিনিসটা হইলো যে কি ড্রেসিং টেবিলের বর্ডার, অথবা আমরা মুখ সহ বলতে পারেন। তাহলে কথা হেডা না, এই যে বর্ডারটা হইছে মেহগনি কাঠের। আর দ্বিতীয় কথা হইলো যে এই যে নকশাটা এইটা যখন মনে করেন ড্রেসিং টেবিলের বডির লগে যখন ফিটিং করা হইবে তখন কিন্তু এক্সের চমৎকার দেখাইবে। আর এই যে কাঠটা এটা কিন্তু কইছি, কাঠটা কিন্তু মেহগনি কাঠ। আর এইটা হইলো যে আপনার মোটা আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চি ছিল সাঁচা মাজার পর ধরেন এখন পাকা 1 ইঞ্চি আছে, আর লম্বা আছে 18 ইঞ্চি, আর হলো যে আপনার পাশে আছে চওড়া আছে 3 ইঞ্চি। এইলো মূলত বিষয় সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী। এই দেখেন পুরো ফ্রেম ঠিক আছে, যেখানে যা গাড়ি ঘুরি পাওয়ার সব কলম নকশা করা হয়ে গেছে, মাল কিন্তু কমপ্লিট নকশা। কয়দিন পরেই কিন্তু আমরা ফুলেক্য ভিডিও পাই যাবেন কিভাবে সম্পূর্ণ ড্রেসিং টেবিল বানাইতে হয়। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।